নমস্কার। আমাদের আজকের গল্প অপরিচিত ছায়া। রাত যত গভীর হয় পৃথিবী তত নীরব হয়ে যায়, কিন্তু সেই নীরবতার মাঝেই অনেক সময় এমন কিছু ঘটে যা মানুষের চোখে দেখা যায় না, কিন্তু অনুভব করা যায়। এই গল্পটা ঠিক তেমনই এক অদ্ভুত ঘটনার গল্প। কলকাতার উপকণ্ঠে একটা পুরনো বাড়িতে একা থাকতো সৌরভ। চাকরির কারণে শহরের ব্যস্ততা থেকে একটু দূরে এই ভাড়া বাড়িটা সে নিয়েছিল। বাড়িটা খুব বড় নয়, কিন্তু অনেক পুরনো। দেওয়ালের রং জায়গায় জায়গায় উঠে গেছে, জানলার কাঠে পুরনো সময়ের দাগ, আর করিডোরটা এতটাই লম্বা যে রাতে হাঁটলে নিজের পায়ের শব্দই কেমন অচেনা লাগে। প্রথম কয়েকদিন সব ঠিকই ছিল। অফিস থেকে ফিরে সে একা খাওয়া দাওয়া করত, মোবাইলে গান শুনতো আর তারপর ঘুমিয়ে পড়তো। কিন্তু একদিন রাতে একটা অদ্ভুত ঘটনা ঘটল। সেদিন অফিস থেকে ফিরতে একটু দেরি হয়ে গেছিল। রাত তখন প্রায় 10:30। বাড়ির দরজা খুলে ভেতরে ঢুকতেই সে লাইট জ্বালালো। লাইট জ্বালানোর সঙ্গে সঙ্গে দেওয়ালে তার ছায়া পড়ল, যেমনটা প্রতিদিনই হয়। কিন্তু সেদিন সৌরভের মনে হলো ছায়াটা যেন একটু দেরিতে নড়ল। সে হাত তুলল, ছায়াও হাত তুলল, কিন্তু যেন এক মুহূর্ত পরে। সৌরভ ভুরু কুচকে আবার হাত নাড়ল। এবার ছায়া একদম ঠিকঠাক নড়ল। সে হালকা হেসে নিজেই বলল, চোখের ভুল। তারপর আর বিষয়টা নিয়ে ভাবল না। কিন্তু কয়েকদিন পরে আবার সেই একই ঘটনা। সেদিন রাতে সে বাথরুমে দাঁড়িয়ে ব্রাশ করছিল। বাথরুমের ছোট্ট আলোয় তার ছায়া দরজার ওপর পড়েছে। ব্রাশ করতে করতে হঠাৎ তার মনে হলো ছায়াটা যেন একটু অদ্ভুতভাবে নড়ছে। সে মাথা ঘোরালো, ছায়াটাও মাথা ঘোরালো, কিন্তু কয়েক সেকেন্ড পর। এবার সৌরভের বুকের ভেতরটা কেমন ঠান্ডা হয়ে গেল। সে দ্রুত পেছনে তাকালো, কেউ নেই। সে নিজের মাথা নাড়ল। আমিও হয়তো বেশি ভাবছি। কিন্তু সেদিন রাত থেকেই অদ্ভুত ব্যাপারগুলো আরো বাড়তে লাগলো। রাত গভীর হলে মাঝে মাঝে তার মনে হতো ঘরের কোনায় কেউ দাঁড়িয়ে আছে, কিন্তু লাইট জ্বালালেই দেখা যেত ঘরে সে একা। একদিন গভীর রাতে হঠাৎ তার ঘুম ভেঙে গেল। কেন যেন মনে হচ্ছিল কেউ তাকে দেখছে। সে ধীরে ধীরে চোখ খুলল। ঘরের আলো নিভে আছে, জানলার ফাঁক দিয়ে চাঁদের আলো ঢুকছে। সেই আলোয় দেওয়ালে একটা ছায়া পড়েছে। কিন্তু সমস্যা হলো সৌরভ তখন বিছানায় শুয়ে, তবু ছায়াটা দাঁড়িয়ে। তার বুকের ভেতরটা কেমন যেন ধক ধক করে উঠল। সে হঠাৎই উঠে বসলো, আর ঠিক সেই মুহূর্তেই ছায়াটা অদৃশ্য হয়ে গেল। সে তাড়াতাড়ি লাইট জ্বাললো, কিন্তু ঘরে কেউ নেই। সেই রাতটা তার আর ঘুম আসেনি। পরের দিন অফিসে গিয়েও তার অস্বস্তি কাটছিল না। মাঝে মাঝেই তার মনে হচ্ছিল কেউ যেন তাকে দেখছে। সন্ধ্যায় বাড়ি ফিরে সে ঠিক করলো আজ সব কিছু সে খেয়াল করে দেখবে। 12টার দিকে সে ঘরের আলো জ্বালিয়ে দেওয়ালের দিকে তাকিয়ে দাঁড়িয়ে রইল। তার ছায়া স্পষ্ট। সে ধীরে ধীরে হাত তুলল, ছায়াও হাত তুলল, কিন্তু এবার সে পরিষ্কার বুঝতে পারল ছায়াটা একটু দেরিতে নড়ছে। তার গা দিয়ে ঠান্ডা স্রোত বয়ে গেল। সে হাত নামালো, ছায়াটা 1 সেকেন্ড পরে হাত নামালো। ঘরের বাতাস যেন হঠাৎ ভারী হয়ে উঠল। ঠিক তখনই লাইটটা কয়েকবার ঝিলমিল করে উঠল। ঘর আধো অন্ধকার। সেই আধো আলোয় সৌরভ দেখতে পেল তার ছায়াটা দেওয়ালে দাঁড়িয়ে আছে, কিন্তু এবার সেটা তার মতো নড়ছে না। ছায়াটা ধীরে ধীরে নিজের মাথা কাত করল, যেন তাকেই দেখছে। সৌরভের গলা শুকিয়ে এলো, সে পিছিয়ে গেল, কিন্তু ছায়াটা দেওয়াল থেকে আলাদা হয়ে একটু এগিয়ে এলো, যেন মাটির ওপর ভাসছে। সৌরভ কাঁপা কাঁপা গলায় বলল, কে তুমি? কোনো উত্তর নেই। ছায়াটা ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসছে। ঠিক তখনই হঠাৎ লাইটটাও নিভে গেল। ঘর পুরো অন্ধকার। কয়েক সেকেন্ড যেন কয়েক ঘন্টা মনে হতে লাগলো। তারপর লাইট আবার জ্বলে উঠল, আর তখনই দেওয়ালে শুধু একটাই ছায়া, সৌরভের নিজের ছায়া। তারপর আবার সবকিছু স্বাভাবিক। পরদিন সকালেই সে বাড়িটা ছেড়ে চলে গেল। সে আর কখনো সেই বাড়িতে ফিরে যায়নি। কিন্তু গল্পটা এখানেই শেষ নয়। কয়েক সপ্তাহ পরে নতুন বাড়িতে একদিন রাতে সে আয়নার সামনে দাঁড়িয়েছিল।
হঠাৎ সে লক্ষ্য করলো তার পেছনে মেঝেতে একটা ছায়া পড়েছে। সে ধীরে ধীরে হাত তুলল, কিন্তু এইবার ছায়াটা আগে হাত তুলল। সৌরভ বুঝতে পারল ছায়াটা আর তাকে অনুসরণ করছে না, বরং সেই ছায়াটাকে অনুসরণ করছে। আর আজও নাকি মাঝরাতে সৌরভ মাঝে মাঝেই অনুভব করে ঘরের অন্ধকার কোণায় কেউ দাঁড়িয়ে আছে, কিন্তু যখন সে তাকায় সেখানে কেউ থাকে না, শুধু দেওয়ালে একটা ছায়া, যেটা দেখতে ঠিক তার মতন, কিন্তু সেটা তার নয়। এই ছিল আমাদের আজকের গল্প। যদি আজকের গল্পটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করুন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন।